হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি মেকআপের ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে আমার মেয়ের স্কুল ফ্রেন্ডের বার্থডে আছে, তো সেখানে যাওয়ার জন্য খুব অল্প টাইমের মধ্যে আমি কিভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেটাই আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। ফার্স্টেই আমি একটা ডে ক্রিম দিয়ে আমার স্কিনটাকে ভালো মতো ময়শ্চারাইজ করে নিচ্ছি। দেন আমি এবার একটা ফাউন্ডেশন ইউজ করে নেব উইথ মেকআপ ব্রাশ। ভালো মতো ফাউন্ডেশনটাকে আমি স্কিনের সঙ্গে মিশিয়ে নেব এবং তার সাথে আমি একটা মেকআপ ফিক্সার ইউজ করে নেব ফাউন্ডেশনের সঙ্গেই, যাতে মেকআপটা ফাউন্ডেশনটা ভালো মতো আমার স্কিনে অ্যাবজর্ব করে নেয়। তোমাদের আগেই বলেছি আমি মেকআপ ফিক্সারটা সবসময় ফাউন্ডেশনের সঙ্গেই ইউজ করি। অনেকে আবার পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ইউজ করে, বেশিরভাগই হয়তো সেটাই করে, বাট আমি সেটা করি না, কারণ আমার মনে হয় মেকআপ ফিক্সারটা ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়ে লাগালে বেশি ভালো সেট করে, অ্যাটলিস্ট আমার স্কিনে। এরপর আমি ভালো মতো মেকআপ ব্রাশটা দিয়ে স্কিনটাকে সেট করে নেব উইথ ফাউন্ডেশন অ্যান্ড মেকআপ ফিক্সার। এবার আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি উইথ ব্রাশ দিয়ে ভালো মতো, তবে খুব বেশি পরিমাণে নেব না, অল্প পরিমাণেই নিয়ে মেকআপটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। এবং ফেসের সঙ্গে গলাতেও আমি লাগিয়ে নিচ্ছি, যাতে ফেস আর গলাটা ইভেন টোন লাগে, আলাদা রকম কালার কমপ্লেকশন মনে না হয়। এবার আমি আইশ্যাডো ইউজ করে নেব। এবার দেখো, এইবার আমি না আইশ্যাডোটা একটু অন্যরকমভাবে ইউজ করেছি, তোমার অনেকগুলো 4-5 রকমের কালার দিয়ে আমি আইশ্যাডোটাকে করব, এবং সেটা তাড়াহুড়োর জন্য আমি এইভাবেই লাগাই। যখন তাড়াহুড়ো থাকে তখন আমি সবকটা আইশ্যাডোকে আমার ফিঙ্গার দিয়ে আমি আগে চোখের ওপর লাগিয়ে নিই, তারপর আইশ্যাডো যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে ভালো মতো ওটাকে মিক্স করে নিই, যাতে ইভেনলি পুরো চোখের ওপরটা ওটা স্প্রেড করানো যায়। হ্যাঁ, সেইভাবে আমি মেকআপ ব্রাশটাকে ইউজ করে প্রত্যেকটা কালারকে একসঙ্গে মিশিয়ে নিই, এবং এতে না আইশ্যাডোটা তাড়াতাড়িও করা হয়, এবং অনেকগুলো কালার ইউজ করে বেশ অন্যরকমও লাগে, ভালো লাগে দেখতে। কোনো যদি অকেশনের ওপর ডিপেন্ড করে তুমি কীরকম আইশ্যাডো লাগাবে। তো আমি প্রত্যেকটা ম্যাট কালারেরই আইশ্যাডো লাগিয়েছি, এবং পুরোটাই ব্রাউন শেডের ওপর, যেহেতু আমি চকলেট কালারের শাড়ি পরেছি সেজন্য আমি ব্রাউন শেডের ওপরই আইশ্যাডোগুলোকে ইউজ করেছি। দেখো আমি কিভাবে ব্লেন্ড করছি কালারটাকে ভালো মতো ব্রাশটা দিয়ে। আমার যদিও চোখের নিচে একটু লেগে গেছে, সেটা আমি পরে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ওটাকে সেট করে নেব, ওটা অসুবিধা হবে না। এবার দেখো নিচে লাগা আইশ্যাডোটাকে আমি মেকআপ ব্রাশটা দিয়ে, যেটা দিয়ে ফাউন্ডেশন সেট করেছিলাম সেটা দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। এবার আমি ইউজ করে নেব সেই মাস্ট আইটেমটা, যেটা কিনা মাস্কারা। ফার্স্টে আমি মাস্কারাটা ভালো মতো দুটো চোখে ইউজ করে নেব।
ফলস আইল্যাশ আমি লাগাতে ভালোবাসি, বাট তাড়াহুড়োর সময় না ফলস আইল্যাশটা লাগানো হয় না বা ইচ্ছে করে না। আর আমার এখন এমন হয়েছে কোনো আর্টিফিশিয়াল জিনিস যেমন লেন্স বা আইল্যাশ, ফলস আইল্যাশ, এগুলো আমি ঠিক ক্যারি করতে আমার খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় না, বিশেষ করে গরমের সময়। এক নম্বর তাড়াহুড়ো থাকলে তখন তো ইউজ করার টাইমই থাকে না, কারণ ওটা লাগাবো, শুকোবে, তারপর তো। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যেন একটা চোখটা ভারী ভারী লাগে। হ্যাঁ, হয়তো হ্যাবিট নেই ইউজ করা, সেটাও হতে পারে কারণ। তো ওই জন্য আমি শুধু মাস্কারাই লাগিয়ে নিচ্ছি, ফলস আইল্যাশ লাগাবো না। এবার আমি লাইনারটাকে থিন করে একটু পরে নেবো চোখের ওপরে। আর সাথে আমি চোখের নিচে লোয়ার কর্নারে আমি হালকা করে আইলাইনারটা লাগিয়ে নেবো, যেটা আগের দিনে তোমাদেরকে বলেছিলাম এটা আমি লাগাই যাতে চোখটা খুব হাইলাইটেড লাগে, ভীষণ সুন্দর লাগে। এরপর যখন আমি কাজলটা পরবো চোখটা বেশ বড় বড় লাগবে, খুব সুন্দর লাগবে দেখবে তোমরা। এবং এটা তোমরাও ইউজ করতে, এই ট্রিকটা তোমরাও ইউজ করতে পারো, দেখবে তোমাদের চোখটাও অনেক সুন্দর লাগবে। তো আমি থিন করে দুটো চোখে আইলাইনার পরে নিলাম। এবার আমি একটা ডার্ক ব্ল্যাক কাজল ইউজ করে নিচ্ছি। আজকে কিন্তু আমি কাজলটা বেশ ডিপ করে পরবো, আর এই কাজলটাও ভীষণ ডিপ আছে। তো এটা পরলে চোখটা অটোমেটিক্যালি মানে কমপ্লিট হয়ে যায় লুকটা, এই কাজলটা পরলে। সত্যি কথা বলতে কি এই কাজলটা পরলে আর সত্যি কিছু লাগে না। তো আমি ওই জন্য কাজলটা যেহেতু ডার্ক, এবং আমি আরও ডার্ক করেই কাজলটাকে পরে নিচ্ছি, বিশেষ করে লোয়ার কর্নারটা, চোখের যে লোয়ার কর্নারটা, আউটার পার্টের যে লোয়ার কর্নারটা, সেটাতে আমি ভালো করে ডিপ করে লাগিয়ে নিলাম, কারণ তার নিচে যেহেতু আমার আইলাইনার দেওয়া রয়েছে, তো সেই জায়গাটায় যেন কোনো হোয়াইট হোয়াইট ভাব না থাকে, ফাঁকা ফাঁকা না লাগে, সেজন্য আমি লোয়ার পোর্শনে ওই প্লেসটাতে বিশেষ করে আমি কাজলটা ভালো মতো লাগিয়ে নিলাম। এবার আমি সিঁদুরটা পরে নিচ্ছি, লিকুইড সিঁদুরটা, যেটা ছাড়া ইনকমপ্লিট আমার সাজটা। তোমরা প্রত্যেকেই জানো, আমি কেন, যে কোনো বিবাহিত মহিলারই এই সিঁদুর ছাড়া সাজটা সম্পূর্ণ ইনকমপ্লিট। এবার আমি একটা খুব হালকা কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু চোখটা এতটা হাইলাইট করেছি, প্লাস প্রচণ্ড ডার্ক কালারের শাড়িটা চকলেট কালার, তো সেই জন্য লিপস্টিকটা আমি খুবই হালকা কালারের ইউজ করব, যাতে আমার শাড়ি বা আইস দুটোই হাইলাইটেড হয়, নট দ্য লিপস। আবার আমি যখন তোমার আইসটা একদমই হাইলাইট করি না, আইলাইনারটা পরি না, অনলি মাস্কারা আর কাজলটা পরি, বা কখনও কাজলও পরি না, তখন কিন্তু আমি লিপস্টিকটা আবার ডার্ক করে লাগাই। এবার দেখো মোটামুটি আমার সাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইয়াররিংটা পরে নিলাম। হ্যাঁ, এই ভিডিওটাতে আমি একটা ভুল করেছি, মানে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি আইব্রাউটা যে হাইলাইট করেছি আইশ্যাডো প্যালেটের আইশ্যাডো পাউডারটা দিয়ে, তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। মানে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইমে ভিডিওটা মানে ওটা লাগাতে ভুলে গেছিলাম, পরে যখন লাগিয়েছি তখন আর আমার ভিডিও করা হয়নি, সেজন্য এই ভিডিওটাতে আমি ওটা দিতে পারলাম না। বাট আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে পরে আইব্রোটাকে হাইলাইট করে নিয়েছি। এখন আমি একটা পার্লের ব্যাঙ্গেল পরে নিলাম, হ্যাঁ, আর পার্লের ইয়াররিং পরে নিলাম, দুটো ম্যাচ করে। বেশি ইউজ জুয়েলারি আমি পরবো না, কারণ যেহেতু লুকসটা আমার ভালোই হাইলাইটেড হয়ে রয়েছে, আর প্লাস শাড়িটাও তোমার খুবই গর্জিয়াস মানে কালার ওয়াইজ, তো সেই জন্য আমি বেশি জুয়েলারি পরবো না। আমার গলাতে এমনিতে একটা চেন রয়েছে, তো সেটাই থাকবে গলায়, আর আমি আলাদা করে কিছু করছি না, শুধু পার্লের আমি ইয়াররিং আর ব্যাঙ্গেলটা পরে নিলাম। এবার একটা ছোট্ট টিপ, কালো টিপ, যেটাতে আমার সাজটাকে কমপ্লিট করবে, তো আমি সেই টিপটা আবার পরে নিচ্ছি। দেখো তোমরা কেমন লাগে টিপটা করে। ব্ল্যাক কালারেরই টিপ পরলাম, রেড কালারের পরলাম না, কারণ আমার মনে হয় ব্ল্যাক কালারটা একটু বেশি ডার্ক লাগে রেডের থেকেও, তো
তো ওই জন্য আমি ব্ল্যাক কালারের টিপটা পরে নিলাম, ছোট্ট একটা টিপ, খুব বেশি বড় নয়, কারণ বেশি বড় হলে এই সাজটার সঙ্গে আমার মনে হয় ভালো লাগবে না, ছোট্ট একটা টিপই বেশি ভালো লাগবে। তো নাও চলো, আমি রেডি হয়ে গেছি, এবার আমরা একটু পরেই বেরিয়ে পড়বো। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার সাজটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগে আমার মেকআপের ভিডিওগুলো। আই অ্যাম নট আ মেকআপ আর্টিস্ট অ্যাট অল, বাট আমার সাজতে আমি যেহেতু খুব ভালোবাসি, মেকআপ করতে ভালোবাসি, সেই জন্য প্রতিবার আসি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, বাই বাই।